আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো এই প্রথম আমি এত বড় কোনো কেকের অর্ডার পেয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করা যাক। তো এই প্রথম আমি 10 পাউন্ড কেকের অর্ডার পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছে ছিল এরকম কোনো বড় কেকের কাজ করার। তো আল্লাহ তাআলা বছরের প্রথম দিনই আমার এই শখটা পূরণ করেছে, যার জন্য আমি অনেকটা খুশি। সেজন্য খুবই আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি। তো এখানে আমি কেকের ব্যাটারগুলো রেডি করছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো প্রথম এত বড় কেক যেহেতু, তাই অনেকটা নার্ভাস ছিলাম, কারণ এই টাইপের কেক তো সচরাচর করা হয় না, মাঝে মধ্যে এরকম অর্ডার আসে, আর আমার তো এটা একদম প্রথম। তো খুবই ভয়ে কাজটা শুরু করে দিয়েছে, বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রিভিউ পেয়েছি। এখানে কেকটা চকলেট ফ্লেভারের উপরে ছিল, একদম ফ্ল্যাট কেক, যেমন অফিসের বা কোনো জন্মদিনে যে এরকম নেওয়া হয়ে থাকে, একদম ফ্ল্যাট টাইপের, কোনো টায়ার কেক না। এটা একদম লম্বার মধ্যে একদম ফ্ল্যাট একটা কেক ছিল। ভাইয়া আমাকে জাস্ট বলেছে 10 পাউন্ডের মতো একটা কেক করে দিতে, বাট কোনো ডিজাইন বা কিছুই কিন্তু বলে দেয়নি। আর আমার মোল্ড ওইরকম একটাই ছিল, 12 বাই 12 ইঞ্চের। তো ওই দুইবারে করতে হয়েছে আমার। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কত ইঞ্চের মোল্ড ইউজ করেছে, তাদের জন্য বলে দিচ্ছি যে এটা 12 বাই 12 ইঞ্চের একটা স্কোয়ার মোল্ড ছিল। তো কেক কমপ্লিট করার পরে আমি ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি। এখন ক্রিম মেক করছি, আর সুগার সিরাপটা। আমি মূলত শুধু সুগার সিরাপ দেই না, আমি মিল্ক সিরাপটা ইউজ করার জন্য চেষ্টা করি, তাহলে একটা ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি কাট করে নিয়েছি। প্রথমে বোর্ডটা অন্যভাবে নিয়েছিলাম, সেজন্য ওরকম হাফ কেটে নিয়েছিলাম, বাট এখন আবার আমি বোর্ড চেঞ্জ করেছি। তো এখানে আমি প্রথমে লেয়ারিংটা করে ফ্রিজে সেট হতে দিয়ে দেবো, কারণ এত বড় কেক তো আর ফ্রিজে রাখা যাবে না। তো আগের দিন রাতে আমি ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট পরের দিন ডেলিভারির আগে দিয়ে ডেকোরেশনটা করব, কারণ অত বড় কেক কোনোভাবেই ফ্রিজে রাখা সম্ভব না। তো এই তো দেখতে পাচ্ছেন, আর ভিতরে এরকম আমি চকলেট ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এটা সব সময় দেই না, কারণ আমি ক্রিমেই কিন্তু গানাশ ইউজ করে থাকি, বাট এটা ছিল আমার কাছে এক্সট্রা, তাই আমি দিয়ে দিয়েছি। তো এরকম করে প্রত্যেকটা কেকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো। চেষ্টা করবেন এরকম বড় কেকের ক্ষেত্রে সারা রাত ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিতে, তাহলে কেকটা খুব ভালো করে ডেকোরেশন করা যায়। তো এই বোর্ডটা আমি নিয়েছিলাম। এই বোর্ডটারও আলাদাভাবে আমাকে অর্ডার দিয়ে বানাতে হয়েছে। তো এখন আমি সেটিং করে নিব। ডেলিভারি ম্যান 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তো এই টাইমের মধ্যে আমি কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এই এক সবগুলো কেক আমি বসিয়ে নেব। তো নার্ভাস তো অবশ্যই ছিলাম, কারণ এর আগে এত বড় কেক কখনো করা হয়নি। ভাবছিলাম কেক সেট করছিলাম, আর মনে ভাবছিলাম কি ডেকোরেশন করব, কারণ ভাই আমাকে কোনো ধরনের ডেমো পিক দেয়নি। জাস্ট উপরে কিছু লেখা হবে আর একটা এডিবল পিকচার হবে, সেই দুইটাই আমাকে দিয়েছিল। তারপর বলেছে আপু যেভাবে করলে সুন্দর হয় সেভাবে করে দিতে। আর এই টাইপের বড় কেকগুলো কিন্তু হোয়াইট বেজের উপরেই বেশি ফুটে ওঠে, তো এটা আমি এরকম হোয়াইট বেজের উপরেই রেখেছি। আর ভাইয়া বেশি কালারফুল চাচ্ছিলেন না, তো আমি হালকা 2টা কালার ইউজ করেছিলাম হোয়াইটের সাথে। তো এইভাবে উপর দিয়ে একটা জিগজ্যাগ ডেকোরেশন করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি ছবিটা আর যা লিখতে বলেছিল ওই লেখাটাও দিয়ে নিয়েছি। বাট পরে আমি দেখতে পেরেছি যে লেখাটা বেশি সুন্দর হয়নি, তারপরে এই লেখাটা আবার অনেক কষ্ট করে আমাকে চেঞ্জ করতে হয়েছে, কারণ একদমই ভালো লাগছিল না। লাস্টে যে চেঞ্জ করে দিয়েছিলাম সেটা হয়তো আমার ক্লিপ নেওয়া হয়নি, বাট আলহামদুলিল্লাহ খুবই সুন্দরই হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু 6B নজল দিয়ে আমি একটা ডেকোরেশন করে দিচ্ছি। আর এরকম ব্লু কালারের কিছু রজেট দিয়ে দিচ্ছি, এটার কারণে কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছিল। আর এরকম টিয়া কালারের একটা ক্রিম দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি, এটার কারণে কিন্তু অনেকটা ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ কেকটা ডেকোরেশন করার পর ভাইয়ার কাছে আমি ছবি পাঠিয়েছিলাম ডেলিভারি করার আগে, ভাইয়ার কাছে খুবই পছন্দ হয়েছে। তো এই তো উপর দিয়ে এখন সুগার বল দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। এর পাশাপাশি আমি যেই বোর্ডে বক্সে করে কেকটা ডেলিভারি করব, সেটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, যেন একটু দেখতে খুব আকর্ষণীয় লাগে। তো এই তো কেকের ডেকোরেশন কিন্তু কমপ্লিট। তো এটার উপরে আমি আবার নামটা চেঞ্জ করে দিয়েছিলাম লেখাগুলো। তো সেগুলো চেঞ্জ করতে কিন্তু ডেলিভারি ম্যান ভাইয়া চলে এসেছিলেন। তো এই তো আমার কেকের বক্সের উপর কিন্তু এভাবে আমি একটু ডিজাইন করে দিয়েছি, পেজের নামটা লিখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে তো আমি প্যাকেট করে তারপর ভাইয়ার কাছে দিয়ে দিয়েছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।